তো ফ্রেন্ডস ফাইনালি আমরা ঘাটশিলা স্টেশনে পৌঁছে গেছি। আজকে আমরা একটা নতুন উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, ঘাটশিলার উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা কলকাতা হাওড়া পৌঁছে গেছি। হাওড়া থেকে আমরা এখন ট্রেন ধরে সাঁতরাগাছি পৌঁছবো। সাঁতরাগাছি থেকে সেখান থেকে আমরা চলে যাবো ঘাটশিলা। সাঁতরাগাছিতে আমাদের বাদাম পাহাড় লোকালটা রয়েছে, তো বাদাম পাহাড় এক্সপ্রেসটা আমরা সেখান থেকে ধরবো। ফাইনালি আমরা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের ট্রেন 11:22। তো এখন আমাদের যে সময়টা হয়েছে, তো এখন আমরা এসে পৌঁছেছি স্টেশনে। এখন আমাদের টাইম হচ্ছে 9:48। তো 9:48 বাজে। এখন আমরা কিছুটা সময় এখানে ওয়েট করবো। তো এখন আমরা সাঁতরাগাছি স্টেশনে চলে এসেছি। তো সাঁতরাগাছি স্টেশন থেকে আমাদের 11:22 বাদাম পাহাড় লোকালটা রয়েছে। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছানোর পর সবার আগে আমরা যেটা করলাম, আমরা বাড়ি থেকে সবাই সবার মতো খাবার ক্যারি করে এনেছিলাম। তো সাঁতরাগাছিতেই আমরা আমাদের ডিনারটা সেরে নিলাম, যেহেতু আমাদের 11:22 ট্রেন। তো সেই জন্য আমরা যথারীতি স্টেশনে বসেই বন্ধুরা মিলে সবাই যে যার যে ডিনার এনেছিলাম সেটা কিন্তু আমরা খেয়ে নিলাম। আর আমি তার মধ্যে নিয়ে এসেছিলাম রুটি এবং খাসির মাংস, সাথে ডিম সেদ্ধ। এখন আমরা বাদাম পাহাড় এক্সপ্রেসে উঠে পড়েছি। হাওড়া থেকে আমাদের ট্রেনটা অন টাইমেই ছিল। তো এখন ঘড়িতে বাজে তোমরা দেখতে পাচ্ছ 11:35। তো ট্রেনের টাইমিংটা একদম অন টাইমে ট্রেনটা ছেড়েছে। এখন আমরা যাচ্ছি বাদাম পাহাড় এক্সপ্রেসে চড়ে। আমাদের কোচ নাম্বার এসেছিল, আমরা ভুল করে জেনারেল দেখো পুরো ফাঁকা, দেখো পুরো ফাঁকা। যাই হোক, কিন্তু আমরা ভুল করে ওঠার পরেও বেশ আরাম করেই যেতে পারছি, কোনো সমস্যা নেই। ফাঁকা ফাঁকার জন্য শুয়ে বসেও যাতায়াত করা যাচ্ছে। তো আমি তোমাদের সাজেস্ট করবো, যদি আসো তোমরা জেনারেলি আসবে, আরাম করে আসতে পারবে, ভিড়ভাড়টা তেমন থাকে না। আমি ইউটিউবে অনেক ভিডিওতেও দেখেছি, কোনো ভিড় নেই। তো তোমরা আমি বলতে চাই রিজার্ভেশন না করে জেনারেলে আসো, কম খরচায় ফুল চর্চা। আমারও চ্যানেল আছে ইউটিউবে, সমীরণ বৈদ্য নামে। তো চলো আপাতত ঘাটশিলা নামবো পথিতে। তোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটা সমীরণ বৈদ্য সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। এখন আমরা ক্রস করছি মেচেদা স্টেশন। আমরা কোলাঘাট ব্রিজ পার হয়ে এসে এখন মেচেদা পার হচ্ছি। সাঁতরাগাছি থেকে স্টার্ট হওয়ার পর আমরা সোজা এখন গিয়ে দাঁড়াবো খড়গপুর। এখন আমাদের মেচেদা স্টেশন পার হচ্ছে। আমাদের রিজার্ভেশন করা ছিল স্লিপার ক্লাসে। তো সাঁতরাগাছি স্টেশনে যখন আমরা ট্রেনটা আসছে তখন আমাদের S2 কোচ ছিল। তো আমরা দেখলাম প্ল্যাটফর্ম বরাবর যেখানে S2 লেখা ছিল ঠিক সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম, এবং সেখানে ওঠার পরে আমরা দেখতে পাই সেটা জেনারেল কম্পার্টমেন্ট। তো পরবর্তীকালে খড়গপুরে নেমে আমরা আমাদের জেনারেল কম্পার্টমেন্ট থেকে সোজা আমাদের রিজার্ভেশনে গিয়ে পৌঁছাই। তো তোমাদেরকে এটাই অ্যাডভাইস করব, যদি তোমরা সাঁতরাগাছি বা শালিমার থেকে বাদাম পাহাড় এক্সপ্রেসে করে ঘাটশিলার উদ্দেশ্যে রওনা দাও, সেক্ষেত্রে কিন্তু রিজার্ভেশনের খুব একটা প্রয়োজন পড়ে না। এই এক্সপ্রেসটা উইকলি যাতায়াত করে এবং জেনারেল কিন্তু পুরোপুরি ফাঁকাই থাকে। তো তোমরা চাইলে জেনারেলে কিন্তু যাত্রা করতে পারো। তো এখন বাজে 2:40 রাত্রিবেলা। আমরা ফাইনালি ঘাটশিলা পৌঁছে গেছি বন্ধুরা। আমাদের ট্রেন বাদাম এক্সপ্রেস ট্রেনটা বাদাম পাহাড় এখন আমাদের ঘাটশিলা প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। তো আমরা এখন পৌঁছে গেছি। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা ঘাটশিলা স্টেশনে পৌঁছে গেছি। এখন আমাদের ট্রেনটা এসে পৌঁছলো। এখন আমাদের টাইম হচ্ছে রাত 2:40। আমরা 2:41 বাজে এখন।
এখন আমরা জাস্ট ঘাটশিলাতে ল্যান্ড করলাম। এবার আমরা এখানে খানিকক্ষণ রেস্ট নেব। এবার রেস্ট নেওয়ার পর সকালবেলা আমরা এখান থেকে ট্রিপটা শুরু করব। আমাদের অটো এখান থেকে বুক করা আছে, তো সকালবেলা অটো আমাদের এখানে চলে আসবে আমাদের রিসিভ করতে। তো তারপরে আমরা ওখান থেকে বিভিন্ন যে স্পটগুলোতে যাব তোমাদেরকে দেখাবো। সাথে থাকো, তোমাদেরকে দেখাতে থাকবো। পুরো প্ল্যাটফর্মটা একবার ঘুরে দেখাই তোমাদের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। তো এখন আমরা ঘাটশিলাতে রয়েছি। আজকে 24শে ডিসেম্বর 2023। তো আজকে আমরা এখন ঘাটশিলাতে রয়েছি। এখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। তো সেই অটোতে করে আমরা ঘাটশিলার বিভিন্ন স্পটে আমরা এখন ভিজিট করব এবং তোমাদেরকে তুলে ধরবো সেই দৃশ্য। কালকে 23শে ডিসেম্বর 2023 গতকাল আমরা ট্রেন ধরে এখানে এসেছিলাম। রাত্রিবেলা আমরা 3টে নাগাদ এখানে নেমেছি। তারপরে এখানে কিছুক্ষণ কাটানোর পর এখন সকালবেলা আমরা রিজার্ভ করে এখন চলেছি। এখন ঘড়িতে বাজে 5:58। তো এখন ঘড়িতে 5:58 বাজে। আমাদের অটো রিজার্ভেশন হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন অটো রিজার্ভ করে স্পটগুলোতে ভিজিট করব। এত ঠান্ডা ঘাটশিলাতে, এখন 13 ডিগ্রি, বেশ দারুণ ঠান্ডা। মানে আমাদের শ্যামনগরে যে অনুযায়ী ঠান্ডা পড়ে তার থেকে এখন এখানে বহুত ঠান্ডা, বিশাল ঠান্ডা লাগছে। তো এখানে ঘাটশিলার যে চারিদিকে যে দৃশ্যগুলো তোমাদের দেখাচ্ছি, কুয়াশা জমে গেছে চারিদিকে। এবার আমরা ফাইনালি ঘাটশিলা স্টেশন থেকে বেরোচ্ছি। আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে, তো সেই গাড়ি করে আমরা এখন সাফারি করব। ঘাটশিলা স্টেশনের বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা বাইরে বেরোলেই বিভিন্ন অটো এখান থেকে পেয়ে যাবে। অটো তোমরা রিজার্ভ করে নিতে পারো এবং চাইলে তোমরা বিভিন্ন গাড়িও তোমরা কিন্তু এখান থেকে বুক করতে পারো। তো এখানে বিভিন্ন স্পটের যে লিস্ট, সেই স্পটের লিস্ট এখানে দেওয়া আছে। আর এই স্পটের লিস্টগুলো থেকে তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো, চাইলে অটো বুক করে নিতে পারো। তো এখন আমরা অটো স্ট্যান্ডের এখানে রয়েছি। তো আমাদের এখানে যে অটো সেটা এখন রিজার্ভ করা হয়েছে, তো সেটা আমরা এখন অটোতে উঠবো, উঠে যাবো এখানে। তো এখন আমরা আমাদের রিজার্ভেশন করা যে গাড়ি, সেই গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। গাড়িতে উঠবো এখন। গাড়িতে উঠে বিভিন্ন স্পটে ভিজিট করব। তো তোমরা সাথে থাকো। তো এই হচ্ছে আমাদের সেই গাড়ি। এটা আমাদের ফোর্স গাড়িও বলতে পারো। এখানে আমাদের টোটাল 11 জন মেম্বার রয়েছে টিমের। তো টোটাল 11 জন মেম্বার আমরা এই গাড়িতে করে যাব। এই গাড়ি আমরা বুক করেছি। কত কী পড়লো সমস্তটাই তোমাদেরকে বলবো পরবর্তীতে যেতে যেতে। তো এখন আমরা এই গাড়িতে করে উঠবো। এই গাড়িতে উঠে আমরা এখন যাব আমাদের সাফারি করতে। 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা, পুরো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই ছেলেটি পুরো খালি গায়ে একটা হাফ প্যান্ট পরে এবং জুতো পরে দৌড়াচ্ছে রাস্তায়, সাহস বলিহারি। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এখন ফার্স্ট স্পটের দিকে চলে এসেছি। এখানে ভীষণ পরিমাণে কুয়াশা, লাভলি ঠান্ডা, মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি। তো ঘাটশিলা এটা আমাদের আজকে প্রথম স্পট। ঘাটশিলার প্রথম স্পটে আমরা এখন ভিজিট করছি।
আমরা এখন গাজমোহনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে আমাদের ফার্স্ট স্পট হচ্ছে এটা, গাজমোহনা। কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না, কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না। এখানে একটা ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। সামনেই ঝর্ণাটা, ওফ মানে দারুণ, অমায়িক দৃশ্য, অমায়িক। এই ঠান্ডার মধ্যে হাত পা কাঁপছে রীতিমতো। বিউটিফুল বিউটিফুল সিনারিও। তো এখন আমরা আছি ঝর্ণার সামনে। তো এখন আমরা রাজমোহনা স্পটে দাঁড়িয়ে আছি। তো এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে দৃশ্য। Subscribe to Torun Amazing World. भाई सब्सक्राइब Subscribe to Torun Amazing World. तरुण अमेजिंग वर्ल्ड भाई सब्सक्राइब माय ब्रो Subscribe to Torun Amazing World. सब्सक्राइब टू तरुण अमेजिंग वर्ल्ड রাজমোহনা ক্রস করে এসে আমরা ওপরের দিকে যখন ফেরত আসছি, তখন বাঁ হাতেই আমরা দেখলাম একটা মন্দির, এবং এই মন্দিরে আমরা চুপটি করে ঢুকে গেলাম। কিছুটা যেতেই আমরা দেখলাম এটি একটি মহেশ্বরের মন্দির, অর্থাৎ বাবা শিব ঠাকুরের মন্দির। তো চলো সেই শিব ঠাকুরের মূর্তিটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বম ভোলে। বিউটিফুল প্লেস। এত লেভেলের ঠান্ডা যে আমরা এখানে আগুন জ্বালিয়ে একটু ক্যাম্প ফায়ার করার চেষ্টা করেছি। উফ, বাবা। উঠলে আবার আর বেশি গন্ধটা আসে না হ্যাঁ হাত জমে গেছে না এই গরম হাত দেখ বরফ উঠছে হ্যাঁ, গরম দেখ। বরফ উঠছে তো জল না হ্যাঁ ঠান্ডা জলে আজকে আমাদের ঘাটশিলা পর্বের প্রথম পর্ব। তো আমরা তোমাদেরকে ঘাটশিলার বিভিন্ন স্পটগুলো আমরা বিভিন্ন পার্টে তোমাদেরকে ভাগ করে দেখাবো। তো আজকের পার্টে আমরা তোমাদেরকে রাজমোহনা এবং তার পাশে অবস্থিত শিব ঠাকুরের পুরো স্থানটা তোমাদেরকে ভ্রমণ করে দেখালাম, এবং সাথে আমাদের শ্যামনগর থেকে হাওড়া এবং হাওড়া থেকে সাঁতরাগাছি
অবশেষে সাঁতরাগাছি থেকে ঘাটশিলা আমরা কিভাবে পৌঁছালাম সমস্ত তথ্যটাই এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের ভিডিওতে তোমাদেরকে এটুকুই দেখালাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রেখো, অন করে দিয়ে অল নোটিফিকেশন আইকনটা অন করে রেখো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।